দেখো ক্লাস 9 আমরা বাংলা অ্যানুয়াল এক্সাম অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 60টি পর্ব এবার নেব। হ্যাঁ, প্রত্যেকটা পর্বে সাজেশনস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এখন অনেক এক্সাম বাকি, আমি অনেক আগে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নমান 5, এখানে 150 শব্দের উত্তর দিতে হয়, সেখানে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট দেখো। একসাথে কবিতা পর্ব ভালো করে লক্ষ্য করো, যেখানে আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্ব গৌরব গাথা কিভাবে তুলে ধরেছেন সেটা, এবং এখানে দেখো আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমি বঙ্গে, এই প্রশ্নটা দেওয়া আছে 2 নম্বর। তো সেইভাবে প্রশ্নগুলোকে প্রত্যেকটা তোমরা লক্ষ্য করো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্গভূমির এই যে বলছে এই বঙ্গভূমির যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন সেটা। এবার ভাঁড় গান থেকে আসি, ভাঁড় গান কবিতায় কবি যে বিদ্রোহী মনোভাব পরিচয় পাওয়া যায় সেটা লিখতে বলছে। আবার বলছে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, নিশ্চয়ই বুঝতে পারছো কোথা থেকে তোমাদের এটা দেওয়া আছে। আবার দেখো আগমন থেকে, মানে এখানে দেখো যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এটা প্রশ্ন। তারপরে বাংলার কবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃত কাঞ্চন কোকনন্দে, এইটা যেমন ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, এইটা একটু আগে বলেছিলাম, ঠিক আছে। তো দেখো এই প্রশ্ন। এবার পরের পেজ যাই, এইখানে লক্ষ্য করো, এখানে 10 নম্বর কোশ্চেন। তো এই গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 11টা, 12টা দিতে চেয়েছিলাম 11টা। এবার গদ্যের কাছে আসছি, ঠিক আছে। এবার গদ্য দেখো, গদ্যের ক্ষেত্রে 5 নম্বর আবার দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে অবলম্বনের ধীবরের চরিত্র। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। তাই এই যে ধীবরের চরিত্র, ছাড়া তুমি কি করতে পারো, ওই রাত শালকের চরিত্র করতে পারো, আর 2 রক্ষীর চরিত্র দেখতে পারো একটু, ঠিক আছে। ওইগুলো মহারাজার আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, এই প্রশ্নটা ভালো, ঠিক আছে, এই প্রশ্নটা দেখো। এবং পরেরটা আসছি দেখো, এইবার দেখো শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, এটা ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, এটাও কিভাবে আংটি এই যে আমার কাছে এলো তা জানালাম, তবে সাপের প্রভাব দূর হবে, এই যে যেটা এই রকম প্রশ্নগুলো দেবে। এবার হিমালয় দর্শন রচনাংশটিতে পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব। আবার এই ভুটিয়ানিরা ওই অবলা জাতির অন্তর্গত নাকি, এইটা হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের পরিচয় দিতে বলছে। তারপর চন্দ্রনাথ গল্পে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে যে তুলনা, সেটা নিরুদ্দেশ গল্পে নামকরণের সার্থকতা, এগুলো হচ্ছে বড় কোশ্চেন। এবং দেখো ফিরে আসার ভয়ানক এক ট্রাজেডি, এইটা এই দিয়ে প্রশ্ন হবে। চিঠিখানা হিরুকে ফিরাইয়া দিলাম, স্নেহ মমতা মায়ার এক সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, এইটা খুব সুন্দর প্রশ্ন। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর ভাবে স্পষ্ট হয়ে উঠল, আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি, এই প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট। চন্দ্রনাথ গল্পে শেষ চিঠিটি কে কাকে লিখেছিল, যেন সেম ইন দ্য ক্রাউড বাট সলিটারি ফ্লাইট, এটা খুব ভালো কোশ্চেন এটা কিন্তু। আবার দেখো আবার সেই প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে পড়ে, নিচে আর একটা কোশ্চেন দেওয়া আছে। এবং পরের পেজে আসছি দেখো, চন্দ্রনাথ গল্পে প্রধান শিক্ষক মহাশয়ের ভূমিকা আলোচনা করতে বলছে। হিরুর কথা মনে করিয়া আকাশের দিকে চাইলে মনে পড়ে শুকতারা, এই শুকতারা নক্ষত্রের সঙ্গে তুলনা একই ধরনের। চন্দ্রনাথ গল্প অবলম্বনে মানে নাম চরিত্র এইরকম ভাবে ঘুরিয়ে দেবে। চন্দ্রনাথ গল্প অবলম্বনে নাম চরিত্র, মানে চন্দ্রনাথ গল্পটা তো নাম, তো চন্দ্রনাথের চরিত্র, তার মানে চন্দ্রনাথ ও হিরুর মধ্যে প্রকৃতিগতভাবে পার্থক্য, মানে চারিত্রিকগত পার্থক্য। সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। নিরুদ্দেশ গল্প অবলম্বনে সোমেশের চরিত্রটির বৈশিষ্ট্য। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, ওই বিজ্ঞাপনের পিছনে অনেক এই সত্যকার ট্রাজেডি থাকে, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। এইটা ফিরে আসারই ভয়ানক এক ট্রাজেডির কথা আমি জানি। এই যে এই প্রশ্নগুলো তোমাদের দিলাম, এগুলোকে লক্ষ্য করো। এবং পরের পেজে দেখো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসটা এই। তারপর রাধারানী গল্পে রাধারানীর চরিত্র, তারপর তাহার নাম রুক্মিণী কুমার রায়, এটা দিয়ে রাধারানী গল্প অবলম্বনে পদলোচন সাহার চরিত্র। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এটা প্রশ্ন। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রথের মেলায় গিয়ে রাধারানীর যে পরিস্থিতি হয়েছিল সেটা লিখতে বলবে। তারা দরিদ্র কিন্তু লোভী নয়, এটা দিয়ে প্রশ্ন। তো এইবার আমরা চলে আসবো এখানে কিছু রচনা সাজেশন, যেমন বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞান এই পরিবেশ দূষণের প্রতিকার, দৈনন্দিন বা প্রত্যেক জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, বর্তমান জীবনে মোবাইল ফোন, জীবনে এই বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ। এবার ভাব সম্প্রসারণ কিছু, যেমন স্বার্থমগ্ন যেজন বিমুখ, এটা দিয়ে অন্যায় যে করে অন্যায় যে সহে, প্রথমটুকু একটু একটু করে বলছি। এই জগতে হায় সেই বেশি চায়। তারপর নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষণ। শৈবাল দিকিরে বলে উচ্চ করি শিরি, লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির। চলে যাব
এই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার দেখো চলে যাব তবু আর যতক্ষণ দেয়া আছে প্রাণ, এইটা দিয়ে হয়। এবং পরের দেখো দণ্ডিতের সাথে, বানানটা ভুল আছে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে সমান যে সর্বশ্রেষ্ঠ আঘাত, এটা কে লইবে মোর কার্য। তো এইগুলো 11টা মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ। আবার গল্প লিখন দেখো কয়েকটা, যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। এক নেংটি ইঁদুরের গল্প, এক বৃদ্ধা চোখে দেখতেন না, সেটা একজন ভদ্রলোক কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন, এটা অ্যাকচুয়ালি আইনস্টাইনের গল্প। একজন ছাত্র দক্ষ সাঁতারু, সে কিভাবে একজনকে মানে বাঁচিয়েছে, সেটা একটা দেওয়া। এবার প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে এখানে কিছু দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটাই যে স্বর্ণপণি, তাতে কোনো সন্দেহ নেই। স্বর্ণপণি গল্পে প্রফেসর শঙ্কুর পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেন, স্বর্ণপণি গল্পে শঙ্কুর প্রদত্ত তালিকা অনুযায়ী কাছে সহ তার আবিষ্কারগুলি, সেটা কে জার্মানিতে প্রফেসর শঙ্কুর অপহরণ বিষয়ে, তার অপহরণের কারণ কি, এটা করে আর কি। স্বর্ণপণি আবিষ্কারের যে কাহিনী গল্পে রয়েছে, সেটা স্বর্ণপণির পাতার প্রথম প্রয়োগ কার উপর করা হয়েছিল, এটা আর কি। ঠিক আছে, আমাদের ঘটনাটি ঘটলো প্রথম দিন, এটা প্রফেসর শঙ্কু কত তারিখে মঙ্গল অভিযান শুরু করেছিলেন, এটা ভালো কোশ্চেন। অর্থাৎ মঙ্গল গ্রহের বিভীষিকা বর্ণ দিতে বলবে। টাফা কি, সেখানকার পরিবেশ প্রাণীদের পরিচয় জানতে চাইবে। আবার দেখো আমার অর্নিথিন যন্ত্র আজ তৈরি শেষ হলো, এটা প্রশ্ন। 11 নম্বর, আমার সে ধারণা একটু পাল্টে গেল, এটা। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়েছিল, এই প্রশ্নটা। খুব সুন্দর সুন্দর প্রশ্ন। তারপরে দেখো সেদিন রাত্রে এই যে বাবা আমাকে আশ্চর্য ঘটনা বললেন, এই প্রশ্নটা খুব। তারপর দেখো এত অল্প সময়ে আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি। শঙ্কুর অর্নিথিন যন্ত্রটি কেমন, এই যন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি কাকে, তার নাম কি দিয়েছিলেন, বেছে নিয়েছিলেন কার নাম? হ্যাঁ, একটি চিলিয়ান জাদুকর। দেখো জাদুকর আজ জাদু দেখাবে, বক্তাকে এই নিয়ে প্রশ্ন। 2 সপ্তাহে দেখো মানে অভাবনীয় প্রোগ্রেস হয়েছে, এটা। খাঁচা সহ কারভাস উদাও, এই প্রশ্নটা। কিন্তু অসামান্য বুদ্ধি তার, এটি তার কার উক্তি, এটা। এইবার ব্যাকরণ, সর্বভক্তি কাকে বলে? ঠিক আছে, সর্বভক্তির অপর নাম বিপ্রকর, সেগুলো উত্তর দেওয়া আছে। যৌগিক শব্দ কাকে বলে? ব্যাকরণ যেহেতু তো এটা কঠিন পাঠ, তাই এগুলোর উত্তর দেওয়া আছে। পরের পাঠটাকে আসছি, দেখো শব্দ পদ, লক্ষ্য করো এখানে দেখো শব্দ পদের পার্থক্য। পঙ্গু ক্রিয়া কাকে বলে? কিছু কিছু উত্তর করে দেওয়া আছে, 2-1টা দেখো হয়তো মিসিং হবে। বাকি বেদুইন কি জাতীয় বিশেষ্য বা এইসবগুলো উত্তর দেওয়া আছে। প্রশ্নগুলোকে রাখছি, দেখো পরের পেজে যাচ্ছি। এখানে দেখো সংযোগ, এই যে দেখো সংযোগবাচক, একে লক্ষ্য করো। সর্বনাম দেখো এখানে, তারপরের গুলোকে দেখো, ছোট ছোট অনেকগুলো প্রশ্ন। সকর্মক, অকর্মক ক্রিয়া কি, এই সবগুলোকে দেখো। দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে? চলো বাকি অংশগুলো একটু দেখে নিই। প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। আমরা 29 নম্বর প্রশ্নে আসছি, দেখো, এবং তারপরের পেজে আসবো। এখানে দেখো 20 নম্বর কোশ্চেন, লক্ষ্য করো। দেখো এবার তারপরে দেখো তদ্ভব শব্দ কি বা কিছু, এই সবগুলোকে দেখো। মিশ্র শব্দ কাকে বলে? প্রত্যেকটা কিন্তু উত্তর করে দেওয়া আছে, কিন্তু এই উত্তরগুলো তোমাদের মতোই কোনো স্টুডেন্টরা কিন্তু তাদের দিয়ে লিখিয়েছিলাম। আর এইগুলো আমি যে ফেয়ার করব সেরকম সময় নেই, ফলে হাতের লেখার একটু সমস্যা, 2-1টা বানান কিন্তু সমস্যা হতে পারে। তো ওইগুলো তোমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে, একটু কষ্ট করে একটু খেয়াল করতে হবে। যেমন উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্যটাকে এখানে লক্ষ্য করো, দেখো। এবার কিছু কবিতা আবার 5 নম্বর এক্সট্রা অতিরিক্ত যেগুলো কেউ করতে চাও সেগুলো এখানে দেওয়া আছে, আমি পরপর রাখছি। দেখো এগুলো তোমরা এক্সট্রা যদি পড়তে চাও আরো কিছু করে নিতে পারো, এখানে যেমন দেওয়া আছে। পরের পর্বটাকে দেখো, এবার গদ্য থেকেও কিছু দেওয়া আছে, দেখো এখানে লক্ষ্য করো, গদ্যগুলোর থেকে এখানে দেওয়া আছে। তারপরে দেখো কিছু কিছু প্রশ্ন আরো সুন্দর করে এক্সট্রা দেওয়া আছে। এগুলো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে সময় সাশ্রয় করছি, তোমরা জাস্ট পজ করে থেমে থেমে এগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে? পরেরটা দেখো, পরের পেজ লক্ষ্য করো, এইখানে দেখো, লক্ষ্য করো। এইবার এগুলো সবকিছু দেখালাম। এবার কিছু ওই চরিত্রগুলো বলছিলাম না, রাধারানীর চরিত্র বা ইত্যাদি ইত্যাদিগুলো, এই 2-1টা ছোট্ট টিপস করে দেওয়া আছে, সেইগুলোকে লক্ষ্য করো। এবার দেখো তারপরে এগুলো একটু একটু চরিত্রগুলোর বৈশিষ্ট্যগুলো, রুক্মিণী কুমার রায় তার চরিত্র, ছোট ছোট পয়েন্ট টিপস করে লিখে রাখো। ওর ভিতরে ডিটেলস এবার তোমাদের লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এইগুলো এই যে হলো রাধারানীর মায়ের চরিত্র, যেটা দিইনি সাজেশনের মধ্যে, এখানে দিয়ে রাখলাম। এই যে তার পয়েন্টগুলো। পদ্মলোচন সাহার চরিত্র,
মানে দু একটা টিপস দেওয়া আছে। চলো, আর বাকি সাবজেক্টের প্রত্যেকটা পর্বের কিন্তু সাজেশন পর্ব তোমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা চাইলে চ্যানেলে সেটা সার্চ করো, ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পর্ব দিয়ে রাখলাম। আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয়